আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে নিরামিষ ঢ্যাঁড়স মশলার একটি রেসিপি শেয়ার করছি। মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো না লাগে তখন এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। এটার একটা অথেন্টিক স্বাদ আছে যেটা খুবই ভালো লাগে খেতে। তো মশলা ভেন্ডি রান্নার জন্য প্রথমে আমি ভেন্ডিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপর একটু তেল দিয়ে ভেজে নেব। ভেন্ডি রান্নার সময় এভাবে তেলে একটু ভেজে নিলে ভেন্ডির রঙটা একদম সবুজ থাকে, কালচে হয়ে যায় না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে এই নিরামিষের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। একটু ঘ্রাণ ছড়িয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিব টমেটো। একটা টমেটো একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে একটু ভুনা ভুনা করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখা যাবে যে টমেটোটা একদমই গলে গিয়েছে, ভুনা ভুনা হয়ে এসেছে। এবার এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার কিছুক্ষণ কষিয়ে নিব তেলটা উঠে আসা পর্যন্ত। যে কোনো রান্নাতে কষানোর কাজটা যত ভালো হবে তরকারির স্বাদটাও ঠিক ততটাই বেটার আসবে। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেন্ডি। তারপর কিছুটা পেঁয়াজ এভাবে কিউব করে বড় বড় ফালি করে দিয়ে দিয়েছি। এই রান্নাতে পেঁয়াজটা এভাবে দিলে রান্নাটা খুবই স্বাদ হয় এবং পেঁয়াজের যে একটা ফ্লেভার এটাও খুবই দুর্দান্ত লাগে খেতে। তারপর আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। এই রান্নাটা একদম শুকনো শুকনো হয়, তাই অতিরিক্ত পানি ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র একটু সিদ্ধ হওয়ার জন্য যতটা পানি প্রয়োজন ততটাই পানি দিয়ে দিচ্ছি। আধা কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ রান্না করে নেব। ভিউয়ার্স, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ সবজি বা নিরামিষ রান্নাতে চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার জন্য, এতে করে রান্নার ফ্লেভারটা খুবই ভালো হয়। চিনি দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এখন আর ঢাকার প্রয়োজন নেই, নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যান, হয়তো লাইক করতে ভুলে যান, দয়া করে একটি লাইক করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই বন্ধুরা, আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।